আয়ান তো খুশিতে এখন সাত আসমানে। রীতিকে আরও জড়িয়ে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলে। দুজনেই চোখ বন্ধ করে তাদের সুখ আর শান্তি উপভোগ করছে। সকালে আয়ানের ঘুম ভেঙে দেখে রীতি আর বুকে বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। আয়ান রীতির মাথায় আলতো করে এক চুমু দিতেই রীতি আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। যদি এটা স্বপ্ন হয়ে থাকে তাহলে এই স্বপ্নের ঘরেই থাকতে চাই, কখনো উঠতে চাই না এই স্বপ্ন থেকে। আমার স্বপ্ন পরে কিভাবে জড়িয়ে রাখতে চাই। কিছুক্ষণের মধ্যে রীতির ঘুম ভেঙে উঠল। সে দেখল আয়ান তার দিকে তাকিয়ে আছে, আর সে আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। রীতি লজ্জায় লাল হয়ে গেল, সেখান থেকে চলে যায়। আয়ান রীতির লজ্জামাখা মুখ দেখে আবার প্রেমে পড়ে যায়। এভাবে কয়েকদিন চলে যায়। এভাবেই প্রতিদিন আয়ান তাড়াতাড়ি উঠে তার স্বপ্নপরীকে অপলকভাবে দেখে, আর রীতি লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। আর আয়ান রীতির লজ্জামাখা লাখ মুখটি দেখে প্রতিদিন নতুন করে প্রেমে পড়ে। কিছুদিন পর সকালে খাবারের টেবিলে রীতি আর নিধি সবাইকে খাবার সার্ভ করছিল। তখন মাহের ফোন আসে। রীতি প্রথমে না ধরল, মা বলাতে রীতি ফোনটা ধরল শেষে। কি বললো মাহি? মা, আসলে মাহিনের জন্মদিন 2 দিন পর, তাই বললো সবাইকে যেতে। আর কি বল মা? বললো যে যেহেতু আরিয়ান আর নিশানের স্কুল বন্ধ, তাই কয়েকদিন সেখানে গিয়ে থাকতে। তাহলে যাও, বিয়ের পর এমনিতেও যাওনি, যে কদিন ঘুরে আসো। আয়ান তুইও যা। না মা, ও যাক, আমার এদিকে কাজ আছে কয়েকদিন, আমি জন্মদিনের দিনই যাব। তাহলে আমরাও পরেই যাই। আমার জন্য তোমরা যাবা না কেন? আজব তো, আমার যাওয়ার সাথে তোমাদের সম্পর্ক কি? তোমরা আজকেই রওনা দাও, আরিয়ান আর নিশানও খুব খুশি হবে। জি মা। কিন্তু রীতির যাওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ আজকাল আয়ানের অভ্যাস হয়ে গেছে। রীতি গেল তার বাবার বাড়িতে। সবাই তাকে দেখে খুব খুশি। সারাদিন জুড়ে বাবা মা আর মাহিনের সাথে গল্প করলো, কিন্তু চোখটা ফোনের দিকেই বেশি ছিল। কিন্তু সেখান থেকে মা বাবা, ইশিকা, নিধি, আমান সবাই ফোন দিল। যার ফোনের অপেক্ষায় ছিল তার ফোনই আসলো না। নীতি রাতে নিজের রুমে এসে বিছানায় শুলো, কিন্তু যে রুমে সে জীবনের এত বছর কাটিয়েছে সে রুমটি আজ পরপর লাগছে। রীতি বারবার এপাশ থেকে ওপাশ হচ্ছে। তার যে আমানের বুকে ঘুমানোর অভ্যাস, ঘুম আসবে কীভাবে? রীতি একবার ফোন হাতে নেয়, আবার থুয়ে দেয়। তারপর ভাবে আরিয়ানের সাথে কথা বলানোর বাহানায় কথা বলতে পারবে, তাই মাহিনের রুমে যায়। মাহি, নিশান আর আরিয়ান আজ সারা রাত মুভি দেখবে, তাই কেউ ঘুমায়নি, সাথে রাহাতও আছে। রীতি রুমে যেয়ে আরিয়ানকে বলে, বাবু, তুমি তো আজ আয়ানের সাথে কথা বলনি, ফোন লাগিয়ে দিই। না মা, বাবার সাথে তো কথা হয়েছে। কিভাবে? বাবা মামার ফোনে কল দিয়েছিল তখন। তোর কথা বলতে এত ইচ্ছে হলো বলে নে। আরিয়ান তো বললই। আমার কেন ইচ্ছা হবে? আমি তো আরিয়ানের জন্য বলছিলাম। ও আচ্ছা, এমনিও আয়ান বলল ওর নাকি ঘুম ধরেছে, তাই এখন হয়তো ঘুমিয়ে গেছে। ও ইস, তার আমার সাথে কথা বলার ইচ্ছে নেই, আমি কেন বলবো? তার আমাকে মনে করবে না, আমি কেন করব? আমাকে ছাড়া ঘুমাবে আর আমি রাত জেগে তার কথা মনে করব নাকি? আসছে, কিন্তু এখন তো ওর বুক ছাড়া ওকে জড়িয়ে না ধরলে আমার ঘুমও আসছে না। আচ্ছা, সারাদিনে কি একটাবারও আয়ান আমায় মনে করেনি? আর আয়ানের কথা ভেবেই মন খারাপ হয়ে গেল রীতির। সারাটি রাত ঘুমাতে পারেনি সে, শুধু বিছানার এপাশ ওপাশ করেছে। সকালে উঠে ফ্রেশ হয়ে আসলো বাইরে, এসে দেখে মাহি আগে থেকেই নাস্তা বানাচ্ছে, তাই ওকে যে হেল্প করলো। কি রে, তোর চোখের নিচে কালো কেন? সারা রাত ঘুমাসনি? আয়ান জিজুও তো নেই যে সারা রাত জাগবি, তাহলে ঘুমাসনি কেন? ওই শয়তানটার নাম আমার সামনে নিবি না একদম। কেন গো? বলছি না নিবি না মানে নিবি না। আরে বলবি তো কি হয়েছে। জানিস, কালকে থেকে আসার পর একটা বারও আমার খবর নেয়নি। রাতে নাকি রাহাত ভাইকে ফোন দিয়েছে, আরিয়ানের সাথে কথা বলেছে। আচ্ছা, তো এই কাহিনী। আমার জানুটা তাহলে শেষমেশ প্রেমে পড়লো। আই এম সো হ্যাপি ফর ইউ জানু। এরকম কিছুই না, একবার ভালোবেসে কষ্ট পেয়েছি, আর না। দেখ রীতি, সব মানুষ এক হয় না। পৃথিবীতে কিছু মানুষ যদি বিশ্বাস ভাঙে, তবে কিছু মানুষ সে বিশ্বাস গড়ে তোলে। আর আমি যতটুকু তোকে জানি, আয়ান জিজু তোর ভাঙা বিশ্বাস আর মন দুটোই জোড়া লাগিয়ে দিয়েছে। এখন এটা তোর ওপর, তুই কি তোর অতীত নিয়ে সে কষ্টে ভুগবি, না জিজুর সাথে নতুন ভবিষ্যতে গড়াবি। এক সময় রাফির উপর খুব জিদ উঠত যে ও তোর লাইফ থেকে যে তোকে ভেঙে দিয়েছে, কিন্তু আজ তাকে ধন্যবাদ দিতে মন যাচ্ছে।
যে তার ছাড়ার কারণে তুই আয়ান জিজুকে পেলি। জিজু তোকে খুব ভালোবাসে রে। আর হ্যাঁ, তুই যে জিজুকে ভালোবেসে ফেলেছিস তাতে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। তোর থাকলে তুই নিজের মনের কাছে প্রশ্ন কর যে তোর মন কার, রাফির নাকি আয়ানের। এবার নিজের ব্রেন না মন দিয়ে ভাবিস, কারণ ভালোবাসা ব্রেন না মন দিয়ে হয়। বলে মাহি নাস্তা নিয়ে সেখান থেকে চলে গেল। রীতি আরিয়ানকে নাস্তা খেয়ে নিজের রুমে এসে বারান্দায় দাঁড়িয়ে আছে। বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর মাহির কথাগুলো ভাবছে সে। মাহি যা বলেছে তা ভুল বলেনি, কিন্তু সত্যি আমি আয়ানকে ভালোবেসে ফেলেছি। কিভাবে বুঝবো? আচ্ছা, চোখ দুটো বন্ধ করে দেখবো। কিন্তু এটা তো ফিল্মি তারকা, ফিল্মি তারিকা। আসলে কি কাজ করবে? এটা করেই দেখি না। রীতি চোখ বন্ধ করে ফেলল। হালকা হালকা বৃষ্টির পানি তার মুখে এসে পড়ছে। সাথে সাথে তার সে বৃষ্টির দিনে আয়নের প্রথম কাছে আসাটি মনে পড়ে গেল। আয়নের প্রথম স্পর্শ, আয়নের ঠোঁটে তার ঠোঁট মিলিত হওয়া, আয়নের কাছে জড়িয়ে থাকা মনে পড়তেই চোখ খুলে লজ্জা পেয়ে গেল সে। তাহলে কি সত্যি আমি আয়ানকে ভালোবাসি? না হলে এই বৃষ্টির মধ্যে রাফির সাথে হাজার স্মৃতি থাকা সত্ত্বেও আয়ানের সাথে সেই একটা স্মৃতি বা মনে কেন পড়বে আমার? আয়নের সাথে প্রতিটি মুহূর্তে রীতির চোখের সামনে বাড়ছে আর রীতি নিজেই লজ্জা পেয়ে হেসে দিচ্ছে। রীতি ফোন দিল আয়ানকে। আয়ান ফোন দিয়ে সব বলে দিবে বলে। এখন না, কাল আসুক, কাল সারপ্রাইজ দিব। পরের দিন মাহিনের বার্থডে পার্টি। 12 বছরের হবে, তাই মোটামুটি বড় করেই হচ্ছে। পার্টিটা বাড়ির গার্ডেনেই হচ্ছে। রীতির শাশুড়ি থেকে সবাই আসছে, কিন্তু আয়ানকে দেখা যাচ্ছে না। কিন্তু রীতির চোখ তো আয়ানকেই খুঁজছে। মা, আয়ান আসেনি? হ্যাঁ, এসেছে তো। কয়েকটা মেয়ে যে করে ওকে নিয়ে গেল ওই যে ওইদিকে। রীতিমা যেখানে বলল সেদিকে যে যা দেখলো তা দেখে তো আয়ানকে খুন করতে মন চাচ্ছে তার। চারিদিকে মেয়েরা আর আয়ান মাঝখানে একা ছেলে। আর সে বসে বসে হাসাহাসি করছে। দেখে রীতি মাথায় রক্ত উঠে গেল। বেশিরভাগ মেয়েরা প্রতিবেশী আর মায়ের রিলেটিভ। দেখে কিছু বলতেও পারছে না। রীতি যে আয়ানকে বলল, আয়ান, আপনি এইখানে? আর আপনাকে আমি কতক্ষণ ধরে খুঁজছি। আয়ান পাত্তা না দিয়ে মেয়েদের সাথেই কথা বলছে, তাদের প্রশংসা করছে, তাদের কত সুন্দর লাগছে। আর মেয়েরাও আয়ানের প্রশংসায় পুল বেঁধে দেয়। রীতি আরেকবার ডাকলো, না শোনায় রীতির আগে গজগজ করতে করতে চলে যায় সেখান থেকে। সেটা দেখে আয়ানের একটু খারাপ লাগে। সে পিছন থেকে রীতিকে ডাক দেয়। তখনই রাহাত এসে তার মুখ চেপে ধরে আর ডাকতে নিষেধ করে। জিজু, প্ল্যানে পানি ফেলার উপায় করতেছে নাকি? ও কষ্ট পাচ্ছে। আরে ভাই, তাহলে তো বুঝবেন যে কত ভালোবাসে তোমাকে, তাই বলে তো এত প্ল্যান ওকে এখানে আনালো। তোমার ফোন না দেওয়া, ওর কথা না বলা, আজ ওকে জেলাস করানো, সবগুলো কি পানিতে ঢালবো নাকি? এতদিন তুমি যে কষ্টটা পাইছো আর আমাকে দিয়ে যে কষ্ট করাইছো, দুইটারই ফল আজকে পাবা। তুমি কি কষ্ট করলা? ইনি 2 মিনিট পর পর যে আমাকে কল দিয়ে রীতির কথা জিজ্ঞেস করতো, ফোন ভিডিও অন করে ইনাকে রীতিকে দেখানো। ইনি জনই রীতির সাথে কথা না বলে তা নিয়ে সারাদিন ওনাকে বোঝানো কি তোমার কষ্ট মনে হয় না? এরকম আরও কতদিন চললে তো আমার পাবনায় ভর্তি হতে হতো। আয়ান তখন রীতির কাছে না গেলেও বারবার চোখ রীতিকেই খুঁজছে। না পেয়ে খুব ভয় পাচ্ছে ওর। রাহাত 1 ঘন্টা পর আয়নের অবস্থা দেখে যাইতে দেয়। আয়ন পাগলের মতো রীতিকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। শেষমেশ রীতি রুমে গিয়ে দেখলো রীতি অন্যদিকে ঘুরে চুল আঁচড়াচ্ছিল। শেষমেশ তোমায় খুঁজে পেলাম। রীতি আয়নের দিকে ফিরতেই আয়ন রীতিকে দেখে নিজেকে সামলাতে না পেরে ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিলেই দেয়াল ধরে ফেলে। রীতি আয়নকে এভাবে দেখে মুখে হাত দিয়ে হাসছে। আয়ন এ অবস্থা কেন, তাই তো সে যে আজ এক পরীকে দেখছে। রীতি লাল সিঁদুর কালারের শাড়ি পরেছে, যা লাগছে তাকে। এর মধ্যে হালকা আই মেকআপ, গাঢ় কাজল, লাল সিঁদুর কালারের লিপস্টিক, হালকা মেকআপ, 2 হাত ভরা চুড়ি, পায়ে নূপুর, কানের দুল। আজ অপসরীয়, ওকে দেখলেও লজ্জা পাবে। আয়ন কিভাবে ঠিক থাকে ওকে দেখলে? আয়ন হাঁ করে তাকিয়ে আছে ওর দিকে, চোখে পলকও পড়ছে না তার। আজ প্রথম আয়ন রীতিকে সাজুগুজু করে দেখছে। বিয়ের দিনও রীতি সাজেনি দেখে চোখ সরাতে পারছে না আয়ন। আয়নের ঘোর ভাঙে রীতির নূপুরের আওয়াজে। নূপুর আয়নের পাশ খাটিয়ে দরজার দিকে যেতে নিলে আয়ন রীতির হাত ধরে ফেলে আর রীতিকে হালকা টান দিয়ে আয়নের সামনে নিয়ে আসে। কই যাচ্ছ?
পার্টিতে, আর কই? ওখানে সব ছেলেদের হার্ট অ্যাটাক করে দিবা নাকি? তো আপনার জ্বলছে কেন? যান না, ওই মেয়েদের কাছে যান। আমায় দেখে ছেলের হার্ট অ্যাটাক খেলে আপনার কি তাতে? হ্যাঁ, তখন কি যেন বলছিলে? কখন? ওই যে যখন আমার শালীদের সাথে কথা বলছিলাম। ও, তখন তখন তো কিছু বলার ছিল। আর তা কি? আই লাভ ইউ। আয়ান অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। রীতি আয়ানের কানে কথাটি বলার পর হালকা করে এক ফু দিল, আর আয়ান পুরা বরফ হয়ে গেল। রীতি মুস্কি একটা হাসি দিয়ে কান থেকে নিচে নেমে গলায় শার্টের কলারের একটি উপরে চুমু দিল। সাথে সাথে আয়ান কেঁপে উঠল। রীতি আয়ান থেকে একটু দূর সরে আসলে আয়ান গলায় যেখানে চুমু দিছিল সেখানে হাত দিয়ে রীতির দিকে অবাকভাবে তাকিয়ে থাকলো। এটা তখন বলতাম, এখন না। কোথাও যেতে দিচ্ছি না। কেন? যা করেছে তার শাস্তি পেতে হবে, তাই। বলা মাত্রই রীতির চুলে মুখ গুজিয়ে ফেলল। রীতির চুলের ঘ্রাণ নিতে বড় নিঃশ্বাস নিচ্ছে, আর নিঃশ্বাস ছাড়াটা রীতির কাঁধে যেয়ে লাগছে। রীতি যেন ঘুরে গেলেও চলে যাচ্ছে, তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আয়ান মুখটা একটু উঠিয়ে রীতির সব চুল এক সাইডে সরিয়ে দিয়ে গাড়ে একটি চুমু খায়। রীতির শরীরে যেন বিদ্যুৎ দৌড়াচ্ছে। রীতির সাথে সাথে পিছনে ফিরেই আয়ানকে জড়িয়ে ধরে, পিঠের শার্ট আঁকড়ে ধরে। আয়ান রীতিকে আর শক্ত করে নিজের সাথে মিশিয়ে তার গলায় আর গাড়ে একটার পর একটা চুমু খেতে থাকে। তারপর রীতিকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয় আর মাতাল হয়ে যায়। রীতিকে শুয়ে দিয়ে রীতির পায়ের কাছে যে নুপুর খুলে পায়ে একটু চুমা দেয়। তারপর আস্তে আস্তে উপরে উঠে শাড়ির আঁচল সরিয়ে পেটে আরেকটি চুমু দেয়। রীতির সাথে সাথেই বিছানার চাদরটি আঁকড়ে ধরে। আয়ান রীতির উপরে উঠে গলায় আরেকটি চুমু দিতেই রীতি চাদরটি আর শক্ত করে আঁকড়ে ধরে। আয়ান রীতির হাতটি চাদর থেকে সরিয়ে নিজের হাতের মুঠোয় নেয়, আর রীতির কপালে একটি চুমু দিতেই চোখ বন্ধ করে ফেলে, আর রীতির কাপা ঠোঁটটি নিজের অধীনে নিয়ে নেয়। রীতির ঠোঁটের সাথে নিজেকে বিলীন করে ফেলে। দুজনে সারা রাত ভালোবাসার সাগরে ভাসতে থাকে। সকালে আগের মতোই রীতি আয়নের বুকে জড়িয়ে ঘুমাচ্ছে। আয়ন আজও তাড়াতাড়ি উঠে তার ময়ূরীকে ঘুমে জড়ানো মায়াবী চেহারা উপভোগ করছে। হঠাৎ তারও কাছে গিয়ে মাথায় একটি ভালোবাসার পরশ এঁকে দিল। রীতির হালকা হালকা করে ঘুম ভেঙে যায়। সে আস্তে আস্তে চোখ খুলে দেখে আয়ন রীতির দিকে তাকিয়ে আছে। আয়ন রীতিকে দেখে একটি চোখ টিপ দিল। রীতি একটু লজ্জা পায়। লজ্জা মাখা মুখ দিয়ে আয়নের বুকে লুকিয়ে গেল, আর আয়নও তার স্বপ্নপরীকে তার বুকের মধ্যে লুকিয়ে ফেলে। যাবে না বাইরে? ডোন্ট ওয়ারি জান। সবাই হয়তো চিন্তা করছে কাল রাতেও পার্টিতে ছিলাম না। রাহাত ভাইয়া আর মাহি ভাবি সব সামলে নেবে। মানে? শয়তান, ফাজিল, ইডিয়েট, স্টুপিড, কেউ এরকম করে নাকি? প্ল্যান না করলে কি ভালোবাসা বুঝতে নাকি? বলেই রীতির কাঁধে একটি চুমু দেয়, আর রীতি শিহরিত হয়ে ওঠে। আয়ান রীতির পুরো পিঠে হাত বুলাতে থাকে। রীতির ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত হয়ে পড়ে। রীতিও আয়নের চুলে হাত দিয়ে চুলে হাত বুলাতে থাকে। তারপর আর বলা যাবে না, রুম থেকে বের হয়ে দেখে মা বাবা আর রাহাত চা বানাচ্ছে, আর বাচ্চারা সেখানেই খেলা করছে সবাই মিলে, আর হই হই করেছে। আরে আয়ান, তুমি এত সকালে ঘুম থেকে উঠলা? ঘুম ঠিক মতো হয়েছে তো? জি বাবা। কাল রাত কোথায় ছিলা? পেলাম না তো। হে ফুপি, তুমিও তো ছিলে না। জানো, আমি তোমাকে ছাড়া কেক কাটতে চাইনি, বাবা জোর করে কাটিয়েছে। নাস্তা রেডি, সবাই এখানে এসো। রীতি একটা স্বস্তির নিঃশ্বাস নিল। সবাই নাস্তার টেবিলে গেল। সবাই নাস্তা শেষে চলে গেল, শুধু রাহাত, মাহি, রীতি আর আয়ান থাকলো। রীতি যে মাহিকে জড়িয়ে ধরে বলতে শুরু করলো, ইউ আর মাই লাইফ সেভার, জানো। মাহি ভাবি, আপনি দেখে আমার সতীন হয়ে গেলেন। হ্যাঁ, আমি চাইলেও পাই না, আর আপনি অমনি অমনি পাইতেছেন। এইটা ঠিক না। আমি এত বছর সহ্য করছি, আপনি তো মাত্র নতুন। ওদের কথা শুনে রীতি আর মাহি হাসতেছে। কারো ইচ্ছা না থাকলেও আরিয়ান আর নিশানের স্কুল খোলা, তাই তাদের বিকালে চলে যেতে হবে। আস্তে আস্তে 3টা মাস চলে গেল। এই 3 মাসে আয়ান আর রীতির ভালোবাসা একটুও কমেনি, বরং কয়েক গুণ বেড়ে গেছে। আজ ইশিকার গায়ে হলুদ। সবাই হলুদের সাজে ব্যস্ত। কিছুক্ষণের মধ্যে ফাংশন শুরু হবে। ইশিকা আর নিধি পার্লারে গেলেও রীতির কাজের জন্য যাওয়া হয়নি, তাই রীতি নিজের রুমেই রেডি হচ্ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে কানের দুল পড়ছিল, তখনই আয়ন এসে পিছন থেকে রীতিকে জড়িয়ে ধরে। রীতি আয়নার দিকে তাকাইয়ে আয়নের সাথে কথা বলে।